নিউ ভিডিও। আজ আমরা মিনারেল নিউট্রিশন ইন প্লান্টস এর পরের পার্টটা পড়ব। সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি সিম্পটমস অ্যান্ড টক্সিসিটি কজড বাই দ্য এসেনশিয়াল মিনারেল নিউট্রিয়েন্টস। ফার্স্টে আগে ডেফিসিয়েন্সি সিম্পটমসটা পড়ে নিই। এসেনশিয়াল নিউট্রিয়েন্টসের ব্যাপারে আমরা লাস্ট দুটো ভিডিওতে ডিসকাস করেছি যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস মানে যে নিউট্রিয়েন্টসগুলো প্লান্টসদের বেড়ে ওঠার টাইম কাজে লাগে বা রিকোয়ার্ড হয় প্লান্টসদের, সেগুলোকে বলছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। তাদের আমরা দুটো ডিভিশন করেছিলাম, ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেটা একটু বেশি অ্যামাউন্টে লাগে প্লান্টসে, আর মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা কম্পেয়ার টু ম্যাক্রোনিউট্রিয়েন্টস কম অ্যামাউন্টে লাগছে। আজকে পড়বো তাদের ডেফিসিয়েন্সি সিম্পটমস। এই প্রত্যেকটা এসেনশিয়াল নিউট্রিয়েন্টই প্লান্টের গ্রোথ আর ডেভেলপমেন্টকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এফেক্ট করছে। প্রত্যেকজনেরই কিছু না কিছু পার্টিকুলার কাজ আছে। এবার যদি সেই মিনারেল নিউট্রিয়েন্টটাই না পায় প্লান্ট, তাহলে ওই ফাংশনটা হচ্ছে না। মেইনলি কি হয়, যখন কোনো নিউট্রিয়েন্ট না পায় প্লান্টের গ্রোথ কমে যায়, ক্লোরোসিস হয়। ক্লোরোসিস মানে ক্লোরোফিল অ্যামাউন্ট কমে যায় প্লান্টসে, আর আমরা দেখতে পাই যে প্লান্টের লিভসগুলো একটু ইয়েলোইশ হয়ে যাচ্ছে। তারপর নেক্রোসিস হয়। নেক্রোসিস মানে কি ডাইং অফ দ্য লিফ টিস্যু বা ডাইং অফ প্লান্ট টিস্যু। তাহলে ক্লোরোসিস, নেক্রোসিস, স্টান্টেড প্লান্ট গ্রোথ মানে প্লান্ট আর বাড়ছে না, প্রিম্যাচুর ফলিং অফ লিভস, এই প্রবলেমসগুলো দেখা যাচ্ছে যখন সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস প্লান্টসরা পাচ্ছে না। এইগুলো যদি আমরা মলিকিউলার লেভেলে গিয়ে অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো যে কিছু মিনারেলস আছে যেগুলো ডিরেক্টলি প্লান্টসের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত। স্ট্রাকচারাল কম্পোনেন্টস হিসেবে পাওয়া যাচ্ছে সালফার, ক্যালসিয়াম, এদেরকে। আবার অনেক নিউট্রিয়েন্টসই ফাংশনাল এবিলিটির সাথে যুক্ত। এবার আমরা কখন বুঝবো যে একটা নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হয়েছে প্লান্টসে? যখন আমরা দেখব এই ফলোয়িং ডিজিজেস অফ প্লান্টস বলতে পারি, এই ফলোয়িং সিমটমসগুলো যখন দেখব, তখন আমরা বুঝতে পারবো যে কিছু মিনারেলস হয়তো ল্যাকিং বা ইনসাফিসিয়েন্ট, তাই প্লান্টস এই সিমটমসগুলো দেখাচ্ছে। আগে আমরা সিমটমসগুলোকে পড়ে নেব। ফার্স্ট হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস মানে প্লান্টসে ক্লোরোফিলের অ্যামাউন্ট কমে যাচ্ছে। প্লান্টসের মধ্যে এখন ক্লোরোফিলের কোয়ান্টিটি কম, তাই আর গ্রিন কালারটাও অতটা নেই। এখন সেই গ্রিন কালারটা ইয়েলোতে চেঞ্জ হয়ে গেছে, তাই ইয়েলোইশ লিভস আমরা দেখতে পাবো ডিউ টু ল্যাক অফ ক্লোরোফিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস মানে ডেথ অফ প্লান্ট টিস্যু। তাহলে নেক্রোসিস মানে কি হচ্ছে? ডেথ অফ প্লান্ট টিস্যু। কোন একটা পার্টিকুলার নিউট্রিয়েন্টের জন্য বা নিউট্রিয়েন্টসের জন্য প্লান্ট স্ট্রাকচারালি বা ফাংশনালি ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে না, তাই ওই প্লান্ট টিস্যুর ডেথ হচ্ছে, which is called necrosis. Stunted plant growth, প্লান্ট আর বাড়ছে না। নেক্সট, premature fall of leaves and buds. কুড়ি আর পাতা প্রিম্যাচুরলি ফল করছে, মানে যবে পড়ার কথা তার অনেক আগেই ওরা পড়ে যাচ্ছে, যেহেতু ওরা প্রপার নিউট্রিশন পাচ্ছে না। লাস্টলি, ইনহিবিশন অফ সেল ডিভিশন। সেল ডিভিশন হচ্ছে না, ফলে নতুন সেল তৈরিও বন্ধ, তাই কোনো রকমের ডেভেলপমেন্ট, কোনো রকমের গ্রোথ আর নোটিস করা যাচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে কিছু সিমটমস যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে প্লান্টসের কাছে, ওই প্লান্টের কাছে কিছু মিনারেলস বা কিছু নিউট্রিয়েন্টস ল্যাকিং আছে। এবার আমরা কখন বুঝতে পারবো যে একটা মিনারেল ল্যাকিং? মিনারেলগুলো সবাই একটা পার্টিকুলার কোয়ান্টিটিতে থাকা উচিত প্লান্টসে, বা একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে থাকা উচিত। যদি সেই কোয়ান্টিটি বা সেই অ্যামাউন্টের থেকে কমে যায়, তখনই আমরা বলবো যে ওই নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হয়েছে। এবার যে কোয়ান্টিটিতে থাকা উচিত প্লান্টসে, যে নর্মাল কোয়ান্টিটি, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। তাহলে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন ইজ দ্য কনসেন্ট্রেশন of an essential nutrient below which
the growth of plant decreases বা the growth of plant is retarded. মানে ওই অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টটা যদি না থাকে তাহলে প্লান্ট ঠিকঠাক করে বাড়ছে না বা তার মধ্যে কোনো ডেভেলপমেন্টও দেখা যাচ্ছে না। একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এই ডেফিসিয়েন্সি সিমটমস নিয়ে যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে এই যে ডেফিসিয়েন্সি সিমটমসগুলো কোথায় দেখা যাচ্ছে ফার্স্টে বা ফার্স্ট কোথায় অ্যাপিয়ার করছে। এই ডেফিসিয়েন্সি সিমটমসগুলো অলওয়েজ অ্যাপিয়ার করবে older parts of the plants এ। কেন? older parts of the plant এ সবসময় ডেফিসিয়েন্সি সিমটমস গুলো আগে দেখা যাবে, কারণ younger parts দের ওরা ডেফিসিয়েন্সিটা ফার্স্টে বুঝতে দেবে না। যে যে নিউট্রিয়েন্টস গুলো লাগবে সেগুলো এই older plants এ যে যে বায়োমলিকিউল গুলো আছে তার সেই বায়োমলিকিউল গুলো ভেঙে যাবে, ডিসোসিয়েট করবে। সেই বায়োমলিকুলের ব্রেকডাউন থেকে ওই যে নিউট্রিয়েন্টস গুলো তৈরি হলো সেইগুলো পৌঁছে দেবে ওরা ইয়াং পার্টসে, যাতে ইয়াং পার্টসে কোনো রকম ডেফিসিয়েন্সি না দেখা যায় ফার্স্ট, বা ওরা যাতে কোনো ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি না ফিল করতে পারে। তাই জন্য এই ওল্ডার প্লান্টস তাদের বায়োমলিকুলসগুলো ব্রেকডাউন করিয়ে সেই এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলোকে পৌঁছে দিচ্ছে ইয়াং প্লান্টসদের কাছে। তাই ফার্স্ট এই ডেফিসিয়েন্সি সিমটমস যদি কোনো এক্সিস্ট করে তাহলে আমরা ওল্ডার পার্টস অফ দ্য প্লান্টসই দেখতে পাবো। এই সিমটমসগুলো কেন অ্যাপিয়ার করে? বিকজ এই সব মিনারেল নিউট্রিয়েন্টসগুলো ওদের কিছু পার্টিকুলার স্ট্রাকচারাল আর ফাংশনাল রোল থাকে প্লান্টসে। যখন সেই স্ট্রাকচারাল রোলগুলো ওরা ফুলফিল করতে পারছে না তখন প্লান্টসের মধ্যে কিছু মরফোলজিক্যাল চেঞ্জেস অবজার্ভ করা যাচ্ছে। সেই মরফোলজিক্যাল চেঞ্জেসগুলোকে আমরা ডেফিসিয়েন্সি সিমটমস হিসেবে ট্রিট করছি। ঠিক আছে, কিছু এলিমেন্টস আছে নেমলি সালফার আর ক্যালসিয়াম, যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য সেল। ফলে এদের ডেফিসিয়েন্সি হলে প্লান্টসের মেজর কিছু স্ট্রাকচারাল বা মরফোলজিক্যাল চেঞ্জেস অবজার্ভ করা যাবে। তখন কিন্তু চেঞ্জেসটা বোথ ওল্ডার আর ইয়াঙ্গার পার্টসেই দেখা যাবে। ইয়াঙ্গার পার্টসে কেন দেখা যাবে? কারণ এই যে সালফার আর ক্যালসিয়াম এইগুলো এই সেলের ওল্ডার পার্টসের সেলের মধ্যে আছে, ফলে ওই সেলগুলো ভেঙে আর কোথাও ট্রান্সলোকেটেড হতে পারছে না, বা ওই নিউট্রিয়েন্টসগুলো ভেঙে কোথাও ট্রান্সলোকেটেড হতে পারছে না। তাই কোনো স্ট্রাকচারাল বা কোনো তাই এই ক্যালসিয়াম বা সালফারের ডেফিসিয়েন্সি হলে আমরা ওল্ডার আর ইয়াঙ্গার দুটো পার্টসেই দেখতে পাবো, দুটো পার্টসই ডেফিসিয়েন্সি সিমটমস অবজার্ভ করতে পারবো। ক্লোরোসিস কারা কারা কজ করছে বা কাদের ডেফিসিয়েন্সির জন্য ক্লোরোসিস হচ্ছে? নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আরও অনেক এমনি মাইক্রোনিউট্রিয়েন্টস আর ম্যাক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সির জন্য ক্লোরোসিস হচ্ছে। নেক্সট, ডিলেড ফ্লাওয়ারিং। ডিলেড ফ্লাওয়ারিং হচ্ছে নাইট্রোজেন, সালফার আর মলিবডেনামের জন্য। তারপর আসছে নেক্রোসিস। নেক্রোসিস মেইনলি লিভ টিস্যুতে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ডিউ টু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার আর সালফারের ডেফিসিয়েন্সির জন্য। স্টান্টেড প্ল্যান্ট গ্রোথ, এটা মোরালেস সব ধরনের ম্যাক্রো অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সির জন্যই প্ল্যান্ট গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে বা রিটার্ড করে যাচ্ছে। প্ল্যান্ট গ্রোথ ইজ রিটার্ডেড, মানে খুব আস্তে আস্তে বাড়ছে। দুটোই দেখা যাচ্ছে যখন অনেক রকম যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, এই আরও অনেক এমনি এসেনশিয়াল নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সির জন্য প্ল্যান্ট গ্রোথ কমে যায়। প্রিম্যাচুর ফল অফ লিভস অ্যান্ড বার্ডস আর ইনহিবিশন অফ সেল ডিভিশন, এইগুলোর জন্য মোরালেস একই মিনারেল নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড, যেটা হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার আর মলিবডেনাম। তাহলে এই মিনারেলসের ডেফিসিয়েন্সি হলে এই ফলোইং সিমটমসগুলো দেখা যাচ্ছে। টক্সিসিটি অফ মাইক্রোনিউট্রিয়েন্টস।
যেমন মাইক্রোনিউট্রিয়েন্টস বা এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলো অ্যামাউন্টে কম হলে ডেফিসিয়েন্সি সিমটমস দেখা যাচ্ছে, তেমনই যদি অ্যামাউন্টে বা রিকোয়ার্ড অ্যামাউন্ট থেকে বেশি হয় তাহলে দে ক্যান কজ টক্সিসিটি। আমরা ম্যাঙ্গানিজ টক্সিসিটির ব্যাপারে পড়ব। মানে টক্সিসিটি caused when excessive manganese is absorbed by plants. ম্যাঙ্গানিজ কম্পিট করছে আয়রন আর ম্যাগনেসিয়ামের সাথে। যদি বেশি অ্যামাউন্টের ম্যাঙ্গানিজ উঠে আসে তাহলে আয়রন আর ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন প্লান্টসে কমে যাবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ম্যাঙ্গানিজ বেশি চলে এলে কিছু সিমটমস দেখাবে প্লান্ট, যেটা হচ্ছে ব্রাউন স্পটস। কি দেখা যাবে? প্রমিনেন্ট ব্রাউন স্পটস সারাউন্ডেড বাই ক্লোরোটিক ভেন্স। তাহলে এই সিমটমটা যখন দেখতে পাবো তখন বুঝতে হবে যে প্লান্টসে আয়রন আর ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে আর ম্যাঙ্গানিজের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। শুধু আপটেকের জন্য নয়, এনজাইমের সাথে বাইন্ড করার জন্য ম্যাঙ্গানিজ কম্পিট করছে আয়রন আর ম্যাগনেসিয়ামের সাথে। যেসব এনজাইমগুলোর আয়রন আর ম্যাগনেসিয়ামের সাথে বাইন্ড করে অ্যাক্টিভেট হওয়ার কথা ছিল তাদের অ্যাক্টিভেশন হচ্ছে না, কারণ তাদের সাথে এখন এসে ম্যাঙ্গানিজ বাইন্ড করছে, আয়রন আর ম্যাগনেসিয়ামকে বাইন্ড করতে দিচ্ছে না। হচ্ছে ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম আয়নের আপটেকটা প্রিভেন্ট করছে। তাহলে it also inhibits uptake of calcium ions. ক্যালসিয়াম আয়নসের আপটেক কমে গেলে মেমব্রেন পারমিয়েবিলিটি এই ধরনের জিনিসগুলো প্রপারলি ফাংশন করতে পারবে না। ফলে ম্যাঙ্গানিজের লেভেল কম রাখতে হবে in order to absorb more calcium ions. তাহলে this was the toxicity caused by micronutrient manganese.